কৃষ্ণ। আমি আছি ঢাকাতে বাসাবো নামে বৌদ্ধ মন্দিরের পাশেই, এখানে কালী মন্দিরের পাশাপাশি। এখানে ভক্ত চিত্তরঞ্জন দাস দুদক মানে বাংলাদেশের দুর্নীতি দমনমূলক সেই ডিপার্টমেন্টে চাকরি করে। আমাদের ইন্ডিয়াতে যাকে বলা হয় সিবিআই দপ্তর, সেই সিবিআই দপ্তরের মতো এটাই হচ্ছে দুর্নীতি দমনমূলক। মানে ওইখানে চাকরি করে উনি, তা ডিপার্টমেন্টে। তা ওনার বাড়িতে অনেক বহু বছর আগে আমার পিতা মানে বাবা গোসাই অনন্তলাল গোস্বামী প্রতিষ্ঠা করে গেছিলেন এই রাস পূর্ণিমার ভোগ এবং মহোৎসব তিনি করে গেছিলেন। তা আমাকে তার জন্য প্রতি বছর ওনারা নিয়ে আসে ওনাদের বাড়িতে। আজকে যেমন সকালবেলায় বাল্যভোগ হলো, গুরু এবং রাধাকৃষ্ণের এবং গোপালের বাল্যভোগ দেওয়া হলো। তারপর এরপরে দুপুরে মধ্যাহ্নে আবার ভোগের আয়োজন হচ্ছে, রান্নাবান্না পাক করা হচ্ছে। এটা হয় প্রতি বছরই হয় এবং ওরা নিয়ে আসে আমাকে। তাই এই রাসলীলা সবাই বুঝতে পারে না, সকল ভক্তদের বোঝা সম্ভব, কারণ ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলাই রাসলীলা। রাসের আকার বাদ দিলে হয় রস। একমাত্র রসিক ভক্ত, যারা নিষ্কাম প্রেমের ভক্ত, এই বৃন্দাবনে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য ব্রজ সখীদের ললিতা, বিশাখা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, চিত্ররেখা ইত্যাদি অন্যান্য আরও সখাদের শ্রীদাম, সুদাম, বসুদাম, মধুমঙ্গল এদেরকে নিয়ে তিনি তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য, কারণ সমস্ত ব্রজ গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে মানে পরম পুরুষ শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ ঘনবিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, সেই ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে পাওয়ার জন্য মনস্কামনা করেছিলেন। সেই মনস্কামনা পূর্ণ করেছিলেন এই রাস রজনীতে, মানে রাত্রি 12টার পর, এই দামোদর মাসে, এই কার্তিক মাসের শুক্ল পূর্ণিমায়, এই পূর্ণিমাতে তাদের মনোবাসনা, ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন নিজে ইচ্ছাময়ের ইচ্ছা শক্তি দ্বারা। কৃষ্ণ নিজের দেহের থেকে আরও অন্যান্য কৃষ্ণ এবং ব্রজগোপীদের সৃষ্টি করে এই রাস করেছিলেন। একজনই কৃষ্ণ, কিন্তু আমরা অনেকেই দেখতে পাই অনেকগুলো কৃষ্ণ এবং অনেকগুলো রাধা এরকম দেখতে পাই, কিন্তু ওগুলো একজনই রাধা, একজনই কৃষ্ণ, আর সমস্ত ব্রজগোপী এবং ব্রজগোপীরা। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামবীজ কামগায়ত্রীতে যার উপাসন, একমাত্র কামবীজ কামগায়ত্রী যারা জানে, এই যুগল সেবার অধিকারী, তারাই একমাত্র এই রাসের ভোগ দিতে পারে বা এই মানে সেবা, মানে রাধাকৃষ্ণের যে পঞ্চরসে পঞ্চভাবের মানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাবের মানে মধুর প্রেমের অধিকারীরা, মানে যাদের মধ্যে একটু প্রেম ভালোবাসা বা এইটুকু থাকে, তারাই একমাত্র জানে এই রাসের অর্থ বা এর সাথে কি কি হচ্ছে উপকরণ লাগে। কারণ কারোর যদি মনোবাসনা হয় আজকের দিনে সেবা পূজা দেবে, তাহলে সংক্ষেপে করতে পারো রাধাকৃষ্ণের বিগ্রহ, এবং তার তো আবাহন মন্ত্র বলবে এবং প্রণাম মন্ত্র বলবে, আর সেই সঙ্গে অষ্টসখীরও প্রণাম মন্ত্র বলবে, অষ্টসখী আবাহন করবে, আর তাদের উদ্দেশ্যে নাম গুণগান কীর্তন করবে, তাহলেই হবে। জয় রাধে, হরে কৃষ্ণ। ভালো থেকো সবাই। রাস পূর্ণিমা সবার ভালো কাটুক, ভালো থাকো। তার সঙ্গে ভীষ্ম পঞ্চব্রতও চলছে, দামোদর মাসও চলছে। ভালো থাকো সবাই, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় রাধে।